বিপ্লব হচ্ছে এমন একটি কাজ যা শুরু করতে হয় মনের ভেতর থেকে। তার আরও একটি বিখ্যাত উক্তি, যে কোথাও অন্যায় দেখে এবং তার বিরুদ্ধে লড়াই করে না, সে নিজে একজন অপরাধী। চেকে গুলি করে হত্যা করার জন্য যখন সেনা সদস্য মারিও তেরানকে বলা হলো, তখন মারিও চেকে গুলি করতে পারছিল না, কারণ তার হাত কাঁপছিল। চের চোখে চোখ রাখতে পারছিল না। তখন চে ওই সেনা সদস্যকে বলেছিল, শুট কাওয়ার্ড, ইউ আর অনলি গোয়িং টু কিল এ ম্যান, যার অর্থ দাঁড়ায়, গুলি করো কাপুরুষ, তুমি কেবল একজন মানুষকে হত্যা করতে পারবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানবো চে গুয়েভারার জীবন দর্শনের বিভিন্ন দিক এবং কিভাবে তা আজও প্রাসঙ্গিক। চে গুয়েভারা নামটি শুনলে মনে আসে বিপ্লবের প্রতীক, সংগ্রামের প্রতিচ্ছবি। একাধারে চিকিৎসক, বিপ্লবী নেতা, দার্শনিক এবং আইকন। তার জীবন দর্শন এবং কর্মকাণ্ড কেবল লাতিন আমেরিকায় নয়, সারা বিশ্বের মানুষের জন্য প্রেরণার উৎস। 1928 সালের 14 জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া চে গুয়েভারা ছিলেন একজন চিকিৎসক। তার পুরো নাম এরনেস্তো গেভারা দে লা সেরনা। ছোটবেলা থেকে বই পড়ার প্রতি তার অসীম আগ্রহ ছিল। চিকিৎসা শাস্ত্র পড়ার সময় চে পুরো লাতিন আমেরিকা ভ্রমণ করেন। এই ভ্রমণের সময় তিনি উপলব্ধি করেন, দারিদ্র্য, বৈষম্য এবং শোষণ কেবল একটি দেশের সমস্যা নয়, এটি গোটা লাতিন আমেরিকারই বাস্তবতা। বিপ্লবী চেতনায় উত্থান। চে গুয়েভারার জীবনে বড় বাঁক আসে কিউবার বিপ্লবের সময়। 1955 সালে মেক্সিকোতে তার দেখা হয় ফিদেল কাস্ট্রোর সাথে। এই সাক্ষাৎ তাকে বিপ্লবের পথে নিয়ে যায়। কিউবার ফিদেল কাস্ট্রোর নেতৃত্বাধীন বিপ্লবের মূল কারিগর হিসেবে চে গুয়েভারা ছিলেন সামরিক, রাজনৈতিক এবং আদর্শিক সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করতেন যে শোষিতদের মুক্তির জন্য সশস্ত্র সংগ্রামী একমাত্র পথ। 1959 সালে কিউবার বিপ্লব সফল হয় এবং চে গুয়েভারা কিউবার জাতীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। চে গুয়েভারার জীবন দর্শনের মূল মন্ত্র ছিল শোষণহীন সমাজ গঠন। তিনি মনে করতেন প্রকৃত স্বাধীনতা তখনই সম্ভব যখন শ্রমজীবী মানুষ নিজের অধিকার ফিরে পাবে। তার দর্শনে উল্লেখযোগ্য দিকগুলো হলো বিপ্লবের প্রয়োজনীয়তা। তিনি বলতেন, যে সমাজ শোষিতদের অধিকার দিতে ব্যর্থ, সেই সমাজকে পাল্টাতেই হবে। আন্তর্জাতিকতাবাদ। চে কেবল লাতিন আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের শোষিত মানুষের মুক্তির স্বপ্ন দেখতেন। নির্লোভ জীবন। চে নিজের জীবন দিয়ে দেখিয়েছেন কেমন করে একজন নেতা তার স্বার্থ ত্যাগ করে জনমানুষের জন্য কাজ করতে পারেন। শিক্ষার গুরুত্ব। তিনি বিশ্বাস করতেন শিক্ষায় পারে মানুষের মানসিকতা বদলাতে। আজকের যুগে প্রাসঙ্গিকতা। চে গুয়েভারার দর্শন আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। বর্তমান বিশ্বেও আমরা দারিদ্র্য, বৈষম্য এবং সামাজিক শোষণের চিত্র দেখতে পাই। তার জীবন আমাদের শেখায় সাহসী হতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তবে চে গুয়েভারার দর্শন নিয়েও বিতর্ক কম নয়। কেউ তাকে মানবতার প্রতীক বলে সম্মান করেন, আবার কেউ তাকে সমালোচনা করেন তার কঠোর সামরিক অবস্থানের জন্য। কিন্তু তার একাগ্রতা এবং ন্যায় বিচারের জন্য লড়াই করার মানসিকতা কখনোই অস্বীকার করা যায় না। চে গুয়েভারা কিউবার বিপ্লব সফল করার পর অন্যান্য দেশে বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার স্বপ্ন ছিল বিশ্বের সমস্ত নিপীড়িত মানুষের মুক্তি। 1967 সালে তিনি বলিভিয়ায় পৌঁছান। বলিভিয়ার আদিবাসী ও শ্রমজীবী মানুষকে সংগঠিত করার জন্য তিনি একটি গেরিলা বাহিনী গঠন করেন। কিন্তু বলিভিয়ার সরকার এবং তাদের সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের CIA তার বিপ্লবী কার্যক্রম থামিয়ে দিতে সচেষ্ট হয়। তার চলাফেরার নজরদারিতে রাখা হয় এবং তার দলকে চারদিক থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নেওয়া হয়। 1967 সালের অক্টোবর মাসে বলিভিয়ার সেনাবাহিনী ও সিআইয়ের একটি বিশেষ বাহিনী চে গুয়েভারার গেরিলা বাহিনীকে ঘিরে ফেলে। 8 অক্টোবর চে গুয়েভারা এবং তার কয়েকজন সঙ্গী বলিভিয়ার লা হিগুয়েরার একটি ছোট্ট গ্রামে ধরা পড়ে। আহত চে তখনও বিপ্লবের আদর্শ নিয়ে দৃঢ় ছিলেন। মৃত্যুদণ্ড কার্যকর। ধরা পড়ার পর চে গুয়েভারাকে লা হিগুয়েরার একটি স্কুল ঘরে আটক রাখা হয়। সিআইএ এবং বলিভিয়ার সামরিক বাহিনী চেকে জীবিত রাখার বিপরীতে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেয়। 9 অক্টোবর 1967 এক সেনা সদস্য মারিও তেরান তাকে গুলি করে হত্যা করে। গুলি করার সময় চে গুয়েভারা শান্ত ছিলেন। তার শেষ কথা ছিল, শুট কাওয়ার্ড, ইউ আর অনলি গোয়িং টু কিল এ ম্যান, অর্থাৎ গুলি করো কাপুরুষ, তুমি কেবল একজন মানুষকে হত্যা করতে পারবে। চে গুয়েভারা শুধু একটি নাম নয়, এটি একটি আদর্শ। তার জীবন ও দর্শন আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় যে শোষণমুক্ত, ন্যায়সঙ্গত এবং সমতা ভিত্তিক একটি পৃথিবী গড়ার জন্য আমাদেরও কিছু করা উচিত। আপনি যদি চে গুয়েভারার আদর্শে অনুপ্রাণিত হন, তবে আপনার আশপাশে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হয়ে উঠুন চে এর মতো একজন সংগ্রামী ও স্বপ্নদ্রষ্টা।